প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা এবিটিএ টেস্ট পেপার 2025 ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 463। এই পেজটি পুরোটাই আমরা আলোচনা করছি প্রথমের মতোই, ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর তোমরা যদি লাইক করো বা শেয়ার করো, তাতে করে কিন্তু আমাদের মোটিভেশন মিলবে এবং তার সাথে সাথে কিন্তু আমরা আরও দ্রুততার সাথে ভিডিওগুলো আপলোড করতে ইচ্ছুক হব। না হলে তোমাদের যদি কোনো রকমের অ্যাক্টিভিটি না থাকে, তাতে করে কিন্তু আমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, তাতে ভিডিও করাটা অনেকটা কম হয়ে যাচ্ছে। পারলে তোমরা সাপোর্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যদি মনে হয় পিডিএফ পেড গ্রুপে জয়েন হওয়া প্রয়োজন আছে, তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। কেউ যদি মনে করো পুরো প্যাকেজটা নেবে না, একটা একটা করে সাবজেক্ট আলাদা আলাদা করে নেবে, যার যে পছন্দের সাবজেক্ট যেটা নিতে চাও, তার জন্য মাত্র একটা সাবজেক্টের জন্য 100 টাকা পেমেন্ট করতে হবে, করে জয়েন হয়ে যেতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। 1-এর 1 দেখো, এখানে উত্তরগুলো সব কেবলমাত্র করছি, প্রশ্নগুলো তোমাদের বইতে আছে, তো সম্পূর্ণ বাক্যেই করছি। দেখো 1-এর 1 গ্রিন হাউস গ্যাস নয়, এটা হবে অক্সিজেন। তো ডি অপশানটি কারেক্ট হবে। বয়েলের সূত্রানুসারে পিভি সমান পিভি ভার্সাস পি লেখচিত্রের প্রকৃতি হবে পি অক্ষের সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এ অপশানটি এখানে কারেক্ট হবে এবং চিত্রটাও তোমাদের দেখো ডিসপ্লেতে দেওয়া আছে। 1-এর 3 এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর হবে, তো ডি অপশানটি কারেক্ট হবে 0.089 গ্রাম। কিভাবে সেটা আমরা নির্ণয় করে নিই, কারণ 1 মোল অর্থাৎ এসটিপিতে 1 মোলের ভর হচ্ছে হাইড্রোজেনের 2 গ্রাম, তাহলে 1 মোলে 22.4 লিটার হাইড্রোজেনের আয়তন হয়। তাহলে 22.4 লিটার হাইড্রোজেনের ভর সমান আমরা 2 গ্রাম বলতে পারি। তাহলে 1 লিটার হাইড্রোজেনের ভর কত হবে যদি আমরা নির্ণয় করি, তাহলে আমাদের উত্তর আসবে ডি অপশানটি। এরপর 1-এর 4 কঠিন তরল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্রম কি হবে। দেখো, আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের সব থেকে বেশি, তারপরে হচ্ছে লিকুইড, তারপরে সলিড। 1-এর 5 মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা অসৎ অবশিষ্ট হবে, অর্থাৎ বি অপশানটি কারেক্ট হবে। 1-এর 6 আলোর প্রতিসরণের ক্ষেত্রে অপরিবর্তিত রাশি হবে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না। 1-এর 7 যে অর্ধপরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায়, অর্থাৎ বি অপশানটি আমাদের এখানে কারেক্ট হবে। 1-এর 8 এখানে 1 ভোল্ট ইন্টু 1 ওহম, তো সেটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ ডি অপশানটি কারেক্ট হবে। 1-এর 9 নিউক্লিয় রিয়েক্টর মডারেট বা মন্দক হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট, বি অপশানটি কারেক্ট হবে। 1-এর 10 দীর্ঘ পর্যায় সারণীর 2 নম্বর শ্রেণীর মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। 1-এর 11 ক্যালসিয়াম অক্সাইড এর মধ্যে স্বতন্ত্র অণুর অস্তিত্ব নেই, কারণ এটি তড়িৎযোজী যৌগ। 1-এর 12 ডি অপশানটি কারেক্ট হবে, ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহন করে। 1-এর 13 অনুঘটক হিসেবে আয়রন চূর্ণ ব্যবহার করা হয়, অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে। 1-এর 14 রোডানোমিন সংকর ধাতু ব্যবহার করা হয় বিমানের তৈরির ক্ষেত্রে। 1-এর 15 প্রোপাইন যৌগে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কি হবে, 4টি হবে, তার সংকেতটাও তোমাদের সঙ্গে দিয়ে দিলাম। এরপর বিভাগ খ 2-এর 1 পেট্রোলিয়াম বা গ্যাসোলিনের সাথে 10 to 20% ইথাইল অ্যালকোহল মিশ্রিত করে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়, যা গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 2-এর 2 গ্রিন হাউস এফেক্ট একটি সুবিধা হলো এটি পৃথিবীর তাপমাত্রাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে, কিন্তু বর্তমান দিনে গ্রিন হাউস এফেক্টের ফলে কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা অত্যাধিক বেড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে যেটা বলেছে সুবিধা, সেই সুবিধাটাই তোমরা বলে দেবে। 2-এর 3 পিভি লেখচিত্রের প্রকৃতি কি হবে, সমাপরাবৃত্ত প্রকৃতির হবে। 2-এর 4 0 কেলভিন উষ্ণতাকে নির্দেশ করবে, উচ্চতর উষ্ণতাকে নির্দেশ করবে, যে কোটা ছিল তার মধ্যে 0 কেলভিন উষ্ণতা উচ্চতর উষ্ণতা নির্দেশ করে। এরপর অথবাটা বিবৃতি সত্য হবে। 2-এর 5 তাপ পরিবাহিতাঙ্কের মান জানার জন্য অ্যাডামসন পরীক্ষা বা থার্মাল কন্ডাক্টিভিটি টেস্ট করা হয়। অথবা প্রশ্ন, শূন্যস্থানে তাপ পরিবাহিতার মান 0, কারণ তাপ পরিবহন ঘটে না। 2-এর 6 একটি গলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য f, দর্পণটিকে জলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব বাড়বে। গলীয় দর্পণের ফোকাস দূরত্বের মান
তার বক্রতার উপর নির্ভর করবে। এরপর 2-7 ইউভিবি রশ্মি মানবদেহে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। তো এরপর দেখো উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায় এমন দুটি পদার্থ হলো সিলিকন ও জার্মেনিয়াম। ঠিক আছে, এরপর 2-9 এখানে ভোল্ট দেওয়া আছে আর পাওয়ার দেওয়া আছে। তাহলে রোধটা আমরা বের করতে পারবো। আমরা পি সমান কি জানি, v²/r। তাহলে আর সমান আমরা বলতে পারি v²/p। সেখান থেকে 400 ওহম চলে আসছে। সর্বোচ্চ প্রবাহ মাত্রা কত হবে? প্রবাহ মাত্রা আই আমরা ওহমের সূত্রানুসারে জানি v সমান IR। তাহলে এখানে প্রবাহ মাত্রা আই সমান কী হবে, v/r হবে। সেখান থেকে আমরা পারবো 0.5 অ্যাম্পিয়ার। 2-10 ইউরেনিয়াম খনিতে যে নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায় তা হলো হিলিয়াম। দুষ্ট মৌল হাইড্রোজেন। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম। থার্মিট পদ্ধতিতে লোহা তৈরি করতে লাগে অ্যালুমিনিয়াম। জার্মান সিলভারে উপস্থিত দস্তা। MgCl2-তে Mg2+ আয়ন রূপে অবস্থান করে। Mg2+ তে ইলেকট্রন সংখ্যা 10, যা নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং বহিস্তম কক্ষপথে 8টি ইলেকট্রন থাকবে। তড়িৎ বিশ্লেষণ যদি জলের করা হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্সিং করার পর 2 অণু জল থেকে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে হাইড্রোজেন 2 অণু বা 2 মোলের ক্ষেত্রে কত হবে, 4 গ্রাম, অক্সিজেন 32 গ্রাম। তাহলে অ্যানোডে উৎপন্ন অক্সিজেন গ্যাসের ভর কত হবে, 32/2 হবে, 16। 2:1 অনুপাতে উৎপন্ন হয়, তাই না, হাইড্রোজেন 2 আর অক্সিজেন 1 অনুপাত। এরপর 2-14 তামার বিশুদ্ধীকরণের সময় অ্যানোডের নিচে তড়িৎ বিশ্লেষণ পাত্রে যে পাত্রে অধক্ষিপ্ত হয় তাকে অ্যানোড মাঠ বলা হয়। এর মধ্যে সোনা, রূপা, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতু জমা হয়। অথবা যে প্রশ্নটি রয়েছে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষক রূপে 20% অ্যালুমিনা এবং 60% ক্রায়োলাইট ও ফ্লোসফার এর গলিত মিশ্রণ ব্যবহার করা হয়। 2-15 পরীক্ষাগারে ধাতবমূলক শনাক্তকরণ করার জন্য হাইড্রোজেন সালফাইড H2S গ্যাস ব্যবহার করা হয়। 2-16 নাইট্রোলিন হলো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটি মিশ্রণ, এটি জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। ওলিয়ামের রাসায়নিক নাম হলো ডাইসালফিউরিক অ্যাসিড H2H2O7। আইপিএসি নাম যদি আমরা 2-17টা দেখি, প্রোপান 2 অল হবে। মিথেন অণুর HCH বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। 2-মিথাইল প্রোপিন এর সংকেত হবে CH2 ডবল বন্ড C CH3 2। এরপর বিভাগ গয়ের আমরা দেখে নেব। তো বিভাগ গয়ের গাণিতিক যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নিই। 3-2 এখানে আমরা ধরে নিচ্ছি পুকুরের তলদেশে বুদবুদের ব্যাসার্ধ r আর উপরিতলে সেটা কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, 2r হয়ে যাচ্ছে। তলদেশে বুদবুদের আয়তন কত হবে, যে 4/3 পাই r3। তাহলে উপরিতলে কত হবে, r এর পরিবর্তে সেখানে 2r বসে যাবে। তাহলে 8 ইন্টু যে ভি যে 1 হয়ে যাচ্ছে। বায়ুমণ্ডলীয় চাপ আমরা এখানে যে প্রশ্ন অনুসারে যেটা পেয়েছি 10 মিটার জলস্তম্ভের চাপ, তাহলে সেটাকে আমরা নিউটন/মিটার স্কোয়ারে নিয়ে চলে আসছি। আর জলের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে 1 করে দিলে এখানে 98 নিউটন/মিটার স্কোয়ার হয়ে যাচ্ছে। ধরি পুকুরের গভীরতা h মিটার, তাহলে h মিটার গভীরের চাপটা কত হবে, তো তোমার বায়ুমণ্ডলীয় চাপ প্লাস h গভীরতায় যে চাপটা হবে দুটো যোগ করতে হবে। এরপর বয়েলের সূত্র অনুযায়ী P1 V1 সমান P2 V2। এখানে P1 বলতে জলের তলের যে তোমার চাপ, ঠিক আছে, আর P2 বলতে উপরিতলের চাপ। তাহলে এখানে V1 কেটে যাবে, তাই না, কারণ V2 সমান 8V1 ছিল, বসে দিলে H এর মানটা আমরা পেয়ে যাব। এরপরে 4-2 আমরা এখানে পূর্বের ভিডিওতে করেছি 438 পেজের বিভাগ ঘয়ের 4-2। তো এইগুলো রিপিট হচ্ছে তাই বারবার এগুলো করছি না, তোমরা দেখেছো ওই পূর্বের ভিডিওতে 438-এ, যদি দেখে না থাকো দেখে নেবে। 4-3 অথবাটাও কিন্তু আমরা 408 পেজের 4-3 দেখেছি, তো ওই ভিডিওটা দেখে নিলে তোমরা পেয়ে যাবে। এরপর 4-7 দেখো, বারবার বলছি যে এই সমস্ত প্রশ্নগুলো করতে গেলে
তোমাদের মাথায় রাখতে হবে কটা যন্ত্র ব্যবহার হচ্ছে এবং তাদের ক্ষমতা কত আর প্রত্যেক দিন কত ঘন্টা চলছে। তাহলে আমরা এখানে কি করব, ব্যয়িত তড়িৎ শক্তি হবে যন্ত্রের সংখ্যা গুণিত যন্ত্রের যে ক্ষমতা গুণিত প্রত্যেক দিন কত ঘন্টা চলছে। এইভাবে করলেই কিন্তু হবে। এইগুলো কমন বারবার কিন্তু পড়ছে, এটা পরীক্ষায় তোমাদের এরকম একটা প্রশ্ন আসবেই, দেখে নিও। তারপর বাকি প্রশ্নগুলো সব কমন আছে। যাই হোক, এই সমস্ত প্রশ্নগুলো উত্তর তোমরা যদি হাতের কাছে পেতে চাও সেই সুবিধার্থে আমরা কিন্তু একটি পিডিএফ পেড গ্রুপ করেছি, তোমরা সকলেই জানো, প্রত্যেক ভিডিওতেই তোমাদের বলছি। যদি কেউ না এখনও জেনে থাকো তাদের ক্ষেত্রে বলছি, যদি পিডিএফ পেড গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও তাহলে কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে সমস্ত কিছু, ঠিক আছে। এবং নির্ধারিত সময়ে কিন্তু শেষ হবে এবং প্রত্যেকটি সেট আলাদা আলাদা করে কিন্তু পিডিএফ করে দেওয়া হচ্ছে, সমস্ত ধরনেরই প্রশ্ন থাকবে। তো সায়েন্স গ্রুপ, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং গণিত, এই তিনটে বিষয়ের আমরা করছি এবিটিএ, এবং তার সাথে সাথে বিদ্যালয় থেকে দেওয়া যে পর্ষদের টেস্ট পেপার সেটাও কিন্তু করাবো। মাত্র 300 টাকার বিনিময়ে একবারই পেমেন্ট করতে হবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে ওখানে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নিতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর তোমাদের সাপোর্ট যদি পাই আরও তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। সেই জন্য তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। থ্যাংক ইউ।